ভোট হওয়ার আগে কি করে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে আমরা এটা বাস্তবায়ন করব? যারা এই কথা বলে তারা চাঁদাবাজ, যারা এই কথা বলে তারা ভোট ডাকাতি করতে চায়, যারা এই কথা বলে তারা জনগণের অধিকার মানতে চায় না। আমি বিশ্বাস করি আগামী দিনে জামাত ইসলামী এদেশের 18 কোটি মানুষকে সঙ্গে করে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত মহানগরীর নায়েবে আমির, কালীগঞ্জ জনমানুষের নেতা, কালীগঞ্জ সংসদ 2 নম্বর সংসদীয় আসনের 5 নম্বর সংসদীয় আসনের সম্মানিত জামাত মনোনীত প্রার্থী জনাব খায়রুল হাসান, গাজীপুর 2 নম্বর আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ হোসেন আলী, সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যগণ, সম্মানিত জাতির বন্ধু সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সে শহীদ জুলাইয়ের শহীদদের, যারা আত্মদান করলো, যারা অঙ্গহানি হলো, যারা চোখ দিয়ে দেখতে পায় না। প্রায় 2000 লোক শহীদ হয়েছে আর 22,000 লোক অঙ্গহানি ঘটেছে। আমি স্মরণ করছি শহীদদের, আর যারা পঙ্গু হয়ে তাদের সমবেদনা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা চাই ফেব্রুয়ারিতে ইলেকশন হোক। আপনারা কি চান ফেব্রুয়ারিতে ইলেকশন হোক? ফেব্রুয়ারিতে ইলেকশন হলে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। লেভেল ফিল্ড নাই, আমরা তার জন্য আজকে আন্দোলনে নেমেছি। আমরা আন্দোলনে নেমেছি। জুলাই সনদকে এখনো সাংবিধানিক কোনো ভিত্তি দেওয়া হয় নাই। জুলাই সনদকে যদি সাংবিধানিক ভিত্তি দেওয়া না হয়, নির্বাচনের পর এটা ছুঁড়ে ফেলা হবে রাস্তায়। আমরা যারা স্বৈরাচার অন্যায়ভাবে মানুষকে হত্যা করলো, আমরা তাদের বিচার চাই। আপনাকে বিচার চান? সুতরাং বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না, বিচারও হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনও চাই। প্রিয় বন্ধুরা, আমরা চাই এই জুলাই সংসদের আমরা যে সংস্কার দাবি করেছি, এই সংস্কার হলো প্রেসিডেন্টের ক্ষমতা আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে ভারসাম্য আনতে হবে। যেদিন এরশাদ প্রেসিডেন্ট ছিল, সেনাবাহিনী প্রধান ছিল, যেদিন সে পার্টির প্রধান ছিল, সেদিন স্বৈরাচার হয়ে জাতির উপরে বসেছিল। যেদিন শেখ হাসিনা পার্টির প্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল, পার্লামেন্টের লিডার ছিল, তখনই স্বৈরাচার জাতির উপরে চেপে বসেছে। আমরা চাই যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, ইটিং মিটিং আর সিটিং হচ্ছে, তার কোনো আমরা ফল দেখতে পাচ্ছি না। যদি ফল দেখতে পেতাম আজকে রাজপথে আন্দোলন করার কোনো প্রয়োজন হতো না। আমরা চাই এই সরকার অতি সত্বর আমাদের এই 5 দফা দাবি মেনে নেবেন, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন মেনে নেবেন। আমরা বিশ্বাস করি কেয়ারটেকার সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়েছিল, সেদিন জাতি সুষ্ঠু নির্বাচন পেয়েছিল। ঠিক তাই কিনা? জামাত ইসলামী পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। জনগণ ভোট কেন্দ্রে যে 1,500 ভোট দিবে তা বন্ধ হয়ে যাবে। 10টা হুন্ডার 5 জন গুন্ডা দিয়ে নির্বাচন হবে, তা কখনোই হতে পারে না। সুতরাং আমরা নির্বাচনের আগে সংস্কার চাই। আমাদের খায়রুল হাসান ভাই সুন্দর গল্প বলেছেন, খালের ওই পার গেলেই ভাগ বাটোয়ারা হবে। যারা একসঙ্গে আন্দোলন করলো তাদের কোনো দাবি সেখানে থাকবে না। আমরা চাই যারা 24-এর আন্দোলন করেছি সব দলগুলোকে নিয়ে আমরা নির্বাচনে যেতে চাই। জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় বসবে। ভোট হওয়ার আগে কি করে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে আমরা এটা বাস্তবায়ন করব? যারা এই কথা বলে তারা চাঁদাবাজ, যারা এই কথা বলে তারা ভোট ডাকাতি করতে চায়, যারা এই কথা বলে তারা জনগণের অধিকার মানতে চায় না। আমি বিশ্বাস করি আগামী দিনে জামাত ইসলামী এদেশের 18 কোটি মানুষকে সঙ্গে করে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। আমরা এই নির্বাচনের জন্য
অতি সত্বর এই সরকারকে আহ্বান করব, সরকার আপনি দয়া করে জনগণের সেন্টিমেন্ট বুঝুন, জনগণের অধিকার মেনে নিন। আন্দোলনের কাছে হাসিনা পালিয়েছে, জনগণের আন্দোলনের কাছে কেউ টিকতে পারে না। সুতরাং এই জনগণের আন্দোলন তৈরি হওয়ার আগে যে 5 দফা দাবি জামাত ইসলামী ঘোষণা করেছে, এই দাবি মেনে নিয়ে আগামীতে নির্বাচন হবে। সংগ্রামী গাজীপুরবাসী এই আহ্বান রেখে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।